আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা। ইটস অনলাইন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদত থেকে মহান আল্লাহ ও তার একত্ববাদ সম্পর্কে জানবো। তো তোমরা নিশ্চয়ই ভাবতেছো আমি তোমাদের পুরো পাঠ লাইন ধরে ধরে পড়াবো, কিন্তু না, আমি তোমাদের এই পাঠ পুরো লাইন ধরে ধরে পড়াবো না। আমি তোমাদের এটুকুই পড়াবো যে এই পাঠের কি বলা হয়েছে, আর এই পাঠের মূল কথাটুকুই বলবো, যাতে তোমরা পুরো পাঠটি সম্পর্কে ধারণা পাও। আর যদি তোমরা এই পুরো পাঠের মূল কথা একবার জানো এবং ভালো করে আয়ত্ত করো, তাহলে তোমরা এই পাঠ থেকে যে কোনো প্রশ্নই হোক না কেন তার উত্তর তোমরা করতে পারবে। আর যদি তোমরা এই পাঠের মূল কথা আয়ত্ত করতে না পারো, তাহলে তোমরা প্রশ্ন ভালো করে লিখতে পারবে না। তো চলো বেশি কথা না বলে শুরু করি। এই পাঠে কি বলা হয়েছে এবং এই পাঠের মূল কথাটুকু কি। মহান আল্লাহ অত অত একত্ববাদ। এই পাঠ থেকে আমরা যদি মহান আল্লাহ তার একত্ববাদ বলতে কি বোঝায় এই বিষয়টি করি এবং এই পাঠে থাকা যে তিনটি কাজ দেওয়া রয়েছে এই কাজ তিনটি করি, তাহলে আমাদের এই পাঠ একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলো মহান আল্লাহ ও তার একত্ববাদ বলতে কি বোঝায় দেখি। একত্ববাদ বা তাওহীদ হলো এই বিশ্বাস যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ইবাদতের একমাত্র যোগ্য। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু তারই নিয়ন্ত্রণে। আমরা শুধু আল্লাহরই ইবাদত করব, তার কাছেই সাহায্য চাইব এবং তার আদেশ নিষেধ মেনে চলব। এটাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। এই হলো এবারের মূল কথা। আমরা যদি এই কয়টি লাইন ভালোভাবে আয়ত্ত করি, তাহলে আমাদের পুরো পাঠ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে যাব। এতে তোমাদের অনেক সুবিধা হবে। এরপর অবশ্যই মনে রাখবে আল্লাহ একজন, আল্লাহর কোনো অংশীদার বা শরিক নেই, একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য। আল্লাহ সবকিছু দেখেন, শোনেন এবং জানেন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই কথাগুলো। যদি আমরা তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে থাকি, তাহলে আমাদের অবশ্যই এই কথাগুলো জানতে হবে এবং এই কথাগুলো আমাদের মানতে হবে। শিক্ষার্থীরা, আমরা এখন মহান আল্লাহ ও তার একত্ববাদ সম্পর্কে জানলাম। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার বইয়ে দেওয়া যে কাজগুলো রয়েছে তোমাদের, সেই কাজগুলোর উত্তর করবো আমরা। তো চলো কাজগুলো দেখে নিই। এই হলো শিক্ষার্থীরা আমাদের ক নম্বর কাজ। এখানে বলা হয়েছে সৃষ্টি জগতের নিয়ম শৃঙ্খলা পর্যবেক্ষণ করে মহান আল্লাহর তাওহীদ সম্পর্কে চিন্তা করি। কোন কোন বিষয় দেখে বুঝতে পারি যে আল্লাহ এক ও অদ্বিতীয়, সেগুলো নিচের তালিকায় দেখি। এই কাজটি তোমাদের এককভাবে করতে বলেছি। তো আমরা একটু আগে মহান আল্লাহ ও তার একত্ববাদ সম্পর্কে জেনেছি। তোমরা যদি সেইটি ভালো করে বুঝতে পারো, তাহলে এই ক নম্বর প্রশ্ন তোমরা সহজেই করতে পারবে। চলো দেখি ক নম্বর কাজটির উত্তর। এই হলো ক নম্বর কাজটির উত্তর। চলো দেখি সৃষ্টি জগতের নিয়ম শৃঙ্খলা থেকে কি থেকে আমরা বুঝতে পারি আল্লাহ এক ও অদ্বিতীয়, সেগুলো দেখবো আমরা এখন। চলো, এক নম্বরে সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে উদয় ও অস্ত যায়। দুই, চাঁদ, তারা ও গ্রহ নক্ষত্র নিয়ম মেনে চলে। এরপর তিন, দিন ও রাত নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয়। চার, ঋতু পরিবর্তন নির্ধারিত নিয়মে ঘটে। এরপর পাঁচ, মানুষ, পশু পাখি ও উদ্ভিদের সুশৃঙ্খল সৃষ্টি আল্লাহর একত্বের প্রমাণ। তো আমরা আমাদের চারপাশে সৃষ্টি জগৎ নিয়ম শৃঙ্খলা দেখে, এই পাঁচটি জিনিস দেখে আমরা সহজেই বুঝতে পারি আল্লাহ এক ও অদ্বিতীয়। মানে এই পাঁচটি জিনিস কখনোই তার নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারে না। এটাই আমাদের প্রমাণ করে আল্লাহ এক ও অদ্বিতীয়। এই হলো ক নম্বর কাজটির উত্তর। এবার খ নম্বর কাজটি চলে যাও। খ নম্বরে বলছি সূরা আল ইখলাস এর আলোকে আল্লাহর তাওহীদের পরিচয় সমূহ নিশ্চিত করে
চিহ্নিত করে একটি তালিকা তৈরি করি। ঠিক আছে, তোমাদের জোড়াই করতে বলছি। তো সূরা আল ইখলাস আল কোরআনের একটি সূরা। এই সূরাটি রয়েছে আল্লাহ তাআলার পরিচয়। এই সূরা এটি ছোট একটি সূরা, কিন্তু এর তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সূরাটিতে রয়েছে আল্লাহ তাআলার পরিচয়। আর আমরা যদি এই সূরাটি তাজবিদ সহকারে শুদ্ধভাবে ৩ বার পড়তে পারি, তাহলে আল কোরআন খতম করার সওয়াব পাওয়া যাবে। চলো দেখি খ নম্বর উত্তর। এই হলো খ নম্বর কাজটির উত্তর। ১ নম্বরে আল্লাহ এক হওয়া দ্বিতীয়। ২ আল্লাহ অমুখাপেক্ষী। ৩ তিনি কাউকে জন্ম দেননি। ৪ তাকেও কেউ জন্ম দেয়নি। ৫ তার সমতুল্য বা সদৃশ কেউ নেই। এই হলো সূরা আল ইখলাস এর পরিচয়। আমরা অবশ্যই এই সূরাটি মুখস্থ করব এবং সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করব। তো চলো এখন গ নম্বর কাজে চলে যাই। গ নম্বর কাজটি তোমাদের করতে বলেছি, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে মহান আল্লাহর তাওহীদের চেতনার অনুশীলন করতে পারি সেই সম্পর্কে দলে আলোচনা করি। এরপর উপায়গুলো নিচের ছকে লিখি। তো গ নম্বর কাজে তোমাদের করতে বলা হয়েছে আল্লাহ তাওহীদের চেতনার অনুশীলন করে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে এর প্রতিফলন ঘটাতে পারি সেগুলো আমাদের লিখতে বলা হয়েছে। তো চলো দেখি। এই হলো গ নম্বর কাজটির উত্তর। চলো দেখি আমরা কিভাবে আল্লাহর তাওহীদের চেতনা অনুশীলন করে দৈনন্দিন জীবনে তার প্রতিফলন ঘটাতে পারি। তো ১ নম্বর একমাত্র আল্লাহর ইবাদত করব। ২ ৫ ওয়াক্ত নামাজ আদায় করব। ৩ আল্লাহর উপর ভরসা করব এবং তার কাছেই সাহায্য চাইব। ৪ শিরক ও কুসংস্কার থেকে বিরত থাকব। ৫ আল্লাহর আদেশ নিষেধ মেনে সৎ জীবনযাপন করব। তো আমরা মহান আল্লাহ তাওহীদের চেতনা অনুশীলন করে আমরা এই ৫টি কাজগুলোই দৈনন্দিন জীবনে এই ৫টি কাজ দিয়ে আমরা সেগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটাবো। এই হলো ৮০ ক্লাস। ৮০ ক্লাসে আমরা মহান আল্লাহর কথার একত্ববাদ এ থাকা যে ৩টি প্রশ্ন, যে ৩টি কাজ দেওয়া হয়েছিল সেগুলোর উত্তর। আমরা যদি এই ৩টি কাজ এবং এই পাঠটির মূল কথা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের এই পাঠ থেকেই যে প্রশ্নই হোক না কেন পরীক্ষাতে আমরা সেগুলো খুব সহজেই উত্তর করতে পারবো। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।